কয়েকদিন আগে মুর্শিদাবাদে রেল লাইনের পাট্টিতে বোম দিচ্ছিল, ডাইরেক্ট ভিডিও সহ ধরা পড়ল, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কারণ কি? তারা মুসলমান নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজকে যদি কোন মুসলমান এই দুটো ছেলে যদি হতো, পুরো মিডিয়া আজকে তোর পার করত, পুরো মিডিয়া তোর পার করত। তারপরে আজকে একদল রাজনীতির লোকেরা আছে, বুঝতে পারছো, যারা দেশটাকে শেষ করছে, ওরা তো পুরো দুনিয়া তোর পার করে ফেলতো। কিন্তু আজকে ছেড়ে দিল না, দিল না। তাহলে আজকে বড় প্ল্যান, বুঝতে পাচ্ছেন যে এদের পিছনে শাসকের হাত আছে। তাই এরা অন্যায় করার পর, ধরা পড়ার পরও সঙ্গে সঙ্গে জামিন হয়, খালাস হয়ে যায়। আর মুসলমান ঘরের ছেলে, সে যদি দেশপ্রেমিকও হয়, তাকে যদি সন্দেহ করে নিয়ে যাওয়া হয়, 10 বছর ধরে তাকে তদন্ত করার পর বলা হয়, তাও একটা ছোট্ট পেপারের এক কোণে বেরোবে না ও নির্দোষ ছিল। আমার কথাই কি অসুবিধা হচ্ছে আপনাদের? অকিয়া শোনাবো, দাঁড়ান না বাপ, অকিয়া শোনাবো। আমি প্রথম দুশ্মনগুলোকে একটু চিনাই। তবে মনে রাখবেন, এটা নতুন নয়। যুগে যুগে এইভাবে ইসলামের ওপরে ও ইসলামের অনুসারীদের ওপরে যুগে যুগে এইভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কখনো আমাদেরকে তারা পরাজিত করতে পারেনি। জয় আমাদেরই হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ তারা রিসার্চ করে দেখছে এই জয়ের পিছনে কারণ কি। ক্ষমতা আমাদের হাতে, মানি পাওয়ার আমাদের হাতে, ম্যান পাওয়ার আমাদের হাতে, প্রশাসনের পাওয়ার আমাদের হাতে, ম্যান্ডেট পাওয়ার আমাদের হাতে। এরপরও এরা যেতে কি করে? তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ে সবুজ গম্বুজলার মহব্বত ও আদব, যেটাকে আল্লাহ বলছে ঈমান। এই ঈমানের পাওয়ারে এরা দুর্বল হওয়ার পরও এদেরকে আল্লাহ জিতায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে বড় ছলে কৌশলে আমাদেরকে একদল আলেম উলামা বক্তা মলি সাহেবদের দ্বারা ঈমানকে লুটা ষড়যন্ত্র চলছে। কিভাবে লুটছে? দুই ভাবে লুটছে, দুই ভাবে। এক হলো নবীর মহব্বত ও আদব আমাদের হৃদয় থেকে বার করছে। এটা বেরিয়ে গেলে ঈমান থাকবে? আর বলুন, একটু আওয়াজ দেন। থাকবে না। আমার ভাইগুলো সব অনেকে দাঁড়িয়ে রাখেন, মাথায় টুপি নেই, কিন্তু কেউ কাফের বেঈমান বলতে পারবে? কথা বলেন। কিন্তু তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ও আদব দিলে নাই। তার মধ্যে ঈমান আছে? ঈমান নাই। এ গুনাহগার, বেঈমান নয়। আর সে দেখতে নামাজি লাগছে, দেখতে মুফতি লাগছে, দেখতে বক্তা লাগছে, দেখতে স্কলার লাগছে, দেখতে তাফসীর পড়ায়, বুখারী পড়ায়, বড় পণ্ডিত, কিন্তু নবী না থাকার জন্য ইসলাম ওকে কাফের ঘোষণা দিয়েছে, চির জাহান্নামী। আর আমার যুবক আজ গুনাহ করছে, কাল হতে পারে ও নামাজি হবে, রোজাদার হবে, দাড়িওয়ালা হবে, তওবাকারী হবে, হাজি হবে, কলেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাত যাবে, কেন নবী ওর দিলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও কোনো কারণে যদি এরা ভুল করে চলেও যায়, আল্লাহ চাইলে ময়দানে মাহশরে মাফ করতে পারে না? পারে। ওয়াদা করেছে না করেন? তাহলে আমি বলতে পারি না যে তোকে মাফ করবে না, কেন? তুমি আমার বান্দা নয়, আল্লাহর বান্দা। কিন্তু যদি আল্লাহ মাফ নাও করে, জাহান্নামে যাবে, শাস্তি খাটবে, অন্যায় করেছে। ঈমান থাকার দরুন একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু ওই দিকে যার দিলে নবী নেই। তাহলে এই একটা কায়দায় আমাদেরকে শেষ করা হচ্ছে বেঈমান। আর একটা কায়দায় বেঈমান করা হচ্ছে। কি কায়দায়? ইসলামের দুশ্মনদের সাথে সাপোর্ট করানো হচ্ছে। ইসলামের দুশ্মনদের ঘরে সাপোর্ট করানো হচ্ছে। যারা কোরআন মিটাতে চায়, যারা মাদ্রাসা মিটাতে চায়, যারা মসজিদ মিটাতে চায়, যারা ওয়াকাফকে মিটাতে চায়, বড় প্ল্যান করে তাদেরকে শক্তিশালী করার ষড়যন্ত্র চলছে। বলুন, ইসলামের দুশ্মনকে শক্তিশালী করলে তারা শক্তিলে ইসলামের উপরে আঘাত করবে না? করবে না? ইসলামের শক্তিলে তারা তাদের শক্তিলে ইসলামের মসজিদ ভাঙবে না? ভাঙবে না? মাদ্রাসা ভাঙবে না? ভাঙবে না? কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করবে না? করবে না? এই কাজে যদি কোনো নবীর উম্মত মুসলমান দাবিদার তাদেরকে সাপোর্ট করে শক্তিশালী করে,
ঈমান থাকবে। আওয়াজ দেন। কিন্তু এই সবের মূলে নেতৃত্ব দিচ্ছে কারা? একদল তথাকথিত সুরাতে সকলে মাওলানা, ওই শাররুল উলামা, খারাপ উলামারা আজকে সমাজে কাজ করছে। এই শুনছেন? এই জায়গাতেই আমার আলোচনা আজকে, এই জায়গাটায়। কেন আমি আবার বলে যাচ্ছি, ইতিহাস পড়ো, ইতিহাস দেখো। এ যুব সমাজ যদি পড়তে না পারো আজকে শোনো, এটা নতুন নয়। ফেরাউনের মতো রাজা মুসা নবীকে মিটাবার জন্য হাজারো চেষ্টা করেছিল। আল্লাহ মুসা নবীকে বলল, মুসা যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ও নিজেকে খোদা দাবি করেছে, মানুষগুলোকে তার উপাসনা করাচ্ছে, মানুষগুলোর উপরে জুলুম করছে, বনি ইসরাইলকে হত্যা করছে, মানুষকে জেলে দিচ্ছে, তাদের উপরে তাদের সম্পদকে লুণ্ঠন করছে। আজকের ফেরাউনরাও করে না? করে না? একটু আওয়াজ দিয়ে বলবেন না? আরে ছোট ছোট ফেরাউন হলো, করে না? করে না? এই খাঁচায় যারাই থাকবে তারাই ফেরাউন। সে দাঁড়ি রেখে হোক আর দাঁড়ি চেচে হোক, পুরুষ সেজে হোক আর মহিলা সেজে হোক, মুসলমান সেজে হোক আর গায়ের মুসলমান সেজে হোক, যারাই জুলুম করে তারাই হলো সব থেকে বড় সন্ত্রাস। যারা মানুষের হককে মেরে নেয় তারাই হলো সব থেকে বড় সন্ত্রাস, তারাই হলো সব থেকে বড় জঙ্গি, তারাই হলো সব থেকে বড় আতঙ্কবাদী। আল্লাহর কোরআন বলছে আপনারা মানবেন না? মানবেন না? জোরে বলুন, মানবেন না? মানবেন না? কিন্তু আজকে এই সন্ত্রাসদের মোকাবেলায় আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা উলামারা যখন প্রতিবাদ করবে, তারা তখন রাজ ক্ষমতা দিয়ে আমাদেরকেই আবার জঙ্গি বলবে। শুনছেন না শোনেননি? কিন্তু ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে তাদের হাজারো বলা